বিসমিল্লাহিররহমানিররহিম। পাত্রাখোল আরশাদ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলী, সহকারী শিক্ষক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সাথে দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান একাদশ অধ্যায় দশম শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের দৈনন্দিন জীবনে বহুল পরিচিত একটি প্রয়োজনীয় সামগ্রী হচ্ছে তড়িৎ কোষ। আজকে আমরা জানবো তড়িৎ কোষ কাকে বলে। তড়িৎ কোষ হলো রাসায়নিক শক্তির আধার এবং যখন কোনো বর্তনী সম্পন্ন হয় তখন তড়িৎ শক্তিতে প্রবাহিত হয়। এটি হচ্ছে তড়িৎ কোষ। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ একটি তড়িৎ কোষ। এখানে কি কি আছে একটু বলার চেষ্টা করো, কি কি আছে? তড়িৎ কোষ, এখানে তোমরা একটি তড়িৎ কোষ দেখতে পাচ্ছ। আর যখন একাধিক তড়িৎ কোষ একসাথে সংযুক্ত হবে তখন কিন্তু আমরা সেটাকে ব্যাটারি বলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তড়িৎ প্রবাহ কাকে বলে? তড়িৎ কোষ তড়িৎ প্রবাহের বা তড়িৎ শক্তির আধার, আর তড়িৎ বর্তনী পূর্ণ হলেই তড়িৎ প্রবাহ শুরু হয়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটি ভিন্ন বিভাগের বস্তুকে যখন পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয় তখন নিম্ন বিভাগের বস্তু থেকে উচ্চ বিভাগের বস্তুতে ইলেকট্রন প্রবাহিত হয়। ইলেকট্রনের এই নিরবিচ্ছিন্ন প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি বর্তনী, এই যে তড়িৎ প্রবাহ চলছে। এখান থেকে তোমরা দেখছো যে এই নেগেটিভ যেটা এখান থেকে শুরু হয়ে পজিটিভ প্রান্তে আসছে। এখানে তড়িৎ প্রবাহ লেখাটার একটু ফন্ট ডিস্টার্ব হয়েছে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে ঘটে এখন তোমরা বুঝতে পারছো যে তড়িৎ উৎসের নেগেটিভ প্রান্ত থেকে শুরু করে পজিটিভ প্রান্তের দিকে আসে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু একটি চলমান কিছু ইলেকট্রন দেখতে পাচ্ছ। যে ইলেকট্রনগুলো কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু চলছে। এদিকে সহজেই তোমরা ধারণা করছো যে এই তড়িৎটাকে কি তড়িৎ বলবো, স্থির তড়িৎ নাকি চল তড়িৎ? চল তড়িৎ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে চল তড়িৎ। চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি। তোমরা একটু এদিকে খেয়াল করবে শিক্ষার্থীরা, তোমাদের যে শিখন ফলগুলো এখানে দেওয়া আছে তোমরা অবশ্যই এই শিখন ফলগুলো এখান থেকে শেখার চেষ্টা করবে। তোমরা প্রথমে শিখতে পারবে তড়িৎ প্রবাহের দিক ও ইলেকট্রন প্রবাহের দিক, তারপরে তড়িৎ যন্ত্র উপকরণের প্রতীক ব্যবহার করে বর্তনী আঁকতে পারবে, তারপরে হচ্ছে শ্রেণী ও সমান্তরাল বর্তনী ব্যবহার করতে পারবে। সরল তড়িৎ বর্তনী। প্রিয় শিক্ষার্থীরা, সরল তড়িৎ বর্তনী তৈরি করতে কি কি লাগে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। একটি তড়িৎ কোষ লাগে, আমাদের আরো লাগে হচ্ছে পরিবাহী তার, আর হচ্ছে বৈদ্যুতিক উপকরণ যেমন বাল্ব বা ছোট ফ্যান ইত্যাদি। তাহলে দেখো এখানে একটি সরল তড়িৎ বর্তনী দেখানো হবে একটু পরে। এতে একটি তড়িৎ কোষ থাকবে, একটি বাল্ব থাকবে এবং কিছু সুইচও থাকবে। তোমরা লক্ষ্য করছো চিত্রটা একটু দেখো। এখানে এটা হচ্ছে তড়িৎ কোষ, আর এটা সুইচ, আর এটা হচ্ছে বাল্ব।
তাহলে উপরে যে উপাদানগুলো দেখছি এগুলো যদি আমরা ধাতব তার দ্বারা একসাথে সংযুক্ত করি তাহলে তৈরি হয়ে যাবে একটি বর্তনী। তড়িৎ বর্তনী আমরা কিভাবে খাতায় আঁকবো? এইভাবে, এই যে ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এইভাবে। আর এটি হচ্ছে আমাদের তড়িৎ বর্তনীর অরিজিনাল একটা দৃশ্য। প্রিয় শিক্ষার্থীরা, এগুলো কি? এগুলো তোমরা বলার চেষ্টা করবে। এটি হচ্ছে কোষ, এটি হচ্ছে বাল্ব, এটি হচ্ছে সুইচ, এই যে বাল্ব, তারপরে হচ্ছে সুইচ, তারপরে হচ্ছে পরিবাহী তার। তড়িৎ বর্তনীকে বা তড়িৎ বর্তনীর যে প্রয়োজনীয় উপকরণ সমূহ আছে তা কিভাবে আমরা প্রকাশ করি, কোন প্রতীকের সাহায্যে একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। আমরা তড়িৎ বর্তনী যখন তৈরি করি তখন এই উপকরণগুলো বা এই প্রতীকগুলো আমরা ব্যবহার করি। তোমরা নিজেরাই একটু বলার চেষ্টা করবে যে এগুলো কি। এখানে যে উপকরণগুলো দেখতে পাচ্ছ এগুলো কি? যেমন এটি আমি একটু বলি, কোষ, এটি সুইচ, এটি বাল্ব, তারপরে তোমরা বলার চেষ্টা করবে এটি বড়, এটি হচ্ছে অ্যামিটার। আমরা এক পাশে আসি, দেখো এখানে একটি কোষ, এই জন্য এখানে এইটাকে আমরা বলবো তড়িৎ কোষ, আর একাধিক কোষকে বলবো আমরা ব্যাটারি। নেক্সট সুইচ, তারপরে হচ্ছে বাল্ব, অ্যামিটার, তারপরে ভোল্ট মিটার, তারপরে মিটার, এটা হচ্ছে রোধ, আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোধ। শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই প্রতীকগুলো অবশ্যই দেখে শিখে নেবে, আর এই প্রতীকগুলো ব্যবহার করে আমরা বর্তনী তৈরি করতে পারবো। তড়িৎ বর্তনীর শ্রেণীবিভাগ। শিক্ষার্থীরা, তড়িৎ বর্তনী হচ্ছে দুই প্রকার। এর মধ্যে একটি হচ্ছে এই যেটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এদিকে আমরা দেখো এখানে তড়িৎ উপকরণগুলো একটির পর একটি সুসজ্জিত, অর্থাৎ এই বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্ত থেকে একটি পরিবাহী তার আর ধনাত্মক প্রান্ত থেকে একটি পরিবাহী তার নেওয়া হয়েছে, আর তারপরে উপকরণগুলি একটির পরে একটি সজ্জিত, অর্থাৎ একটি আদি বিন্দুর সাথে একটি শেষ বিন্দুর সাথে। এই উপকরণটি যেটা হচ্ছে আদি বিন্দু এটা, আর শেষ বিন্দু হচ্ছে এটা। তো এটির শেষ বিন্দুর সাথে এটির আদি বিন্দু সংযুক্ত এইটার মাধ্যমে। তো যা হোক প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এটি একটি শ্রেণী বর্তনী। এভাবেই শ্রেণী বর্তনীতে তড়িৎ উপকরণগুলো একটির শেষ বিন্দুর সাথে অন্যটির আদি বিন্দু যুক্ত থাকে। এরপরে আমরা অন্য একটি বর্তনীর চিত্র দেখব। এখানে লক্ষ্য করলে তোমরা দেখছো এটি আরেকটি বর্তনী, তবে শ্রেণী বর্তনীর মতো নয়। এখানে বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে একটি পরিবাহী তার আর বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে আরেকটি পরিবাহী তার সংযুক্ত আছে। আর বৈদ্যুতিক উপকরণগুলো অর্থাৎ বাল্ব, ফ্যান বা এই ধরনের যেগুলো উপকরণগুলো এখানে লক্ষ্য করলে দেখবে যে এদের এক প্রান্তগুলো বিদ্যুৎ উৎসের ঋণাত্মক প্রান্তের সাথে সংযুক্ত এবং অন্য প্রান্তগুলো বিদ্যুৎ উৎসের ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত। অর্থাৎ এখানে কিন্তু শ্রেণী বর্তনীর মধ্যে একটির পর একটি না, এখানে বিদ্যুৎ উৎসের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের উভয় পরিবাহী তারের সাথে এদের প্রত্যেকটি প্রান্ত জড়িত। অর্থাৎ এদের এক প্রান্তগুলো বিদ্যুৎ উৎসের একটি পরিবাহী তারের সাথে যুক্ত আর অন্য প্রান্তগুলো বিদ্যুৎ উৎসের আরেকটি পরিবাহী তারের সাথে সংযুক্ত। তো এটিকে আমরা বলবো সমান্তরাল বর্তনী। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা তড়িৎ বর্তনীর দুই প্রকার এটা জানবে। আমরা শ্রেণী বর্তনী নিয়ে একটু আলোচনা করি। দেখো শ্রেণী বর্তনীর ডায়াগ্রাম তোমরা কিভাবে দেখতে পাবে, এখানে লক্ষ্য করো। আস্তে আস্তে আমরা শ্রেণী বর্তনীর একটা ডায়াগ্রাম পাচ্ছি। এখানে কিন্তু দুইটি বৈদ্যুতিক বাল্ব সংযুক্ত আছে। একটু আগে তোমরা প্রতীকগুলো দেখছো, যেটা এটি বাস্তবিক তড়িৎ শ্রেণী বর্তনী, আর এটা কিন্তু আমরা আঁকবো ঠিক এভাবে।
এগুলো কিন্তু পরিবাহী তারের প্রতীক। পরিবাহী তার দ্বারা দুটি বাল্ব আমরা সংযুক্ত করে ফেললাম। এই যে লক্ষ্য করো, এখানে কিন্তু পরিবাহী তার দ্বারা দুটি বাল্ব সংযুক্ত আছে এবং যেমনটি আগেই বলেছি ঠিক তেমনটি এখানে লক্ষ্য করলে তোমরা দেখতে পারবে যে একটির পর একটি উপাদান সংযুক্ত থাকে শেষ প্রান্তের সাথে অপরটির, অর্থাৎ একটির শেষ প্রান্তের সাথে অপরটির প্রথম প্রান্ত সংযুক্ত করা হয়। এই বর্তনীকে বলা হয় শ্রেণী বর্তনী। এখানে কিন্তু তড়িৎ বর্তনীর একটি মাত্র তড়িৎ প্রবাহের একটি মাত্র পথ রয়েছে। এই দুটো উপকরণের মধ্যে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে একটি মাত্র পথ রয়েছে। এখানে লক্ষ্য করো একটি মাত্র পথ রয়েছে। আর যদি এদের মাঝখান থেকে যে কোনো একটি উপকরণের সংযোগ বিচ্ছিন্ন করা হয় তাহলে পুরো বর্তনীর সংযোগই বিচ্ছিন্ন হয়ে যাবে। এবারে সমান্তরাল বর্তনী। এখানে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো এই যে সমান্তরাল বর্তনী, এটা আমরা কিভাবে খাতায় আঁকবো। দেখো এখানে দুটো বাল্ব আমরা সংযুক্ত করলাম কিন্তু আগের থেকে পুরোপুরি আলাদা। বিদ্যুৎ উৎসের দুই প্রান্তে দুই তারের সাথেই এদের দুই প্রান্তের সংযোগ আছে, অর্থাৎ এদের এক প্রান্তগুলো একটি নির্দিষ্ট বিন্দুতে বা একটি নির্দিষ্ট পরিবাহী তারের সাথে, অন্য প্রান্তগুলো অন্য আরেকটি তারের সাথে সংযুক্ত। তো এইভাবে আমরা সমান্তরাল বর্তনী তৈরি করব। ঠিক যেমন বলছিলাম তড়িৎ উপাদানগুলো প্রত্যেকটির এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অন্য একটি সাধারণ বিন্দুতে সংযুক্ত থাকে। এখানে তোমরা লক্ষ্য করছো এখানে বর্তনীতে দেখো এইখান থেকে বিদ্যুৎ উৎসের সাথে যে পরিবাহী তার আছে এখান থেকে যদি আমরা একটি সংযোগ বিচ্ছিন্ন করি তাহলে কিন্তু এখানে তড়িৎ প্রবাহ চলবে, আর এখানে যদি একটি সংযোগ বিচ্ছিন্ন করি তাহলে কিন্তু তড়িৎ প্রবাহ চলবে। আর এই শ্রেণী বর্তনীর প্রত্যেক উপাদানগুলোর ভোল্টেজ কিন্তু একই হয়। এখানে তোমরা লক্ষ্য করো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনটি সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট আর কোনটি সিরিজ সার্কিট বা শ্রেণী বর্তনী। এটি প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে দেখো এখানে কিন্তু এই সংযোগটি বিচ্ছিন্ন আছে, তারপরও তড়িৎ প্রবাহ কিন্তু চলছে। আর সিরিজ সার্কিটে যেটা হচ্ছে সেটা কিন্তু এখানে যে কোনো একটি সিরিজ, এখানে একটা আছে এখানে একটা আছে, এই দুটোর একটা অফ করলে কিন্তু এই তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যেত। তো যাই হোক তোমরা দেখছো একটি প্যারালাল সার্কিট এবং একটি সিরিজ সার্কিটে তড়িৎ প্রবাহ চলছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের প্রায় শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। এই শ্রেণী পাঠদান তোমরা অনুসরণ করে এই কাজগুলো করার চেষ্টা করবে। শ্রেণী বর্তনী ও সমান্তরাল বর্তনীতে ইলেকট্রন প্রবাহ কোন প্রান্ত থেকে শুরু হয়, এটার উত্তর নিশ্চয়ই তোমরা দিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিচের প্রতীকগুলোর নাম লিখো। প্রতীকগুলো লক্ষ্য করো, নিশ্চয়ই তোমরা এই নামগুলো পারবে। শ্রেণী বর্তনী সম্পর্কে একটি তথ্য দিলাম যে প্রত্যেকটি উপকরণের ভোল্টেজ পরিমাণ সমানভাবে থাকে না। এখানে দেখো এটাই 3 ভোল্ট, এটা কিন্তু 1.5 ভোল্ট। কিন্তু সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এইখানে কিন্তু এটাও 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট, অর্থাৎ সমান্তরাল বর্তনীতে ভোল্টেজ সবখানেই সমান থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই শ্রেণী পাঠদান নেওয়ার পরে তোমরা কিন্তু দলীয়ভাবে এই কাজটি করার চেষ্টা করবে। এই
সার্কিট দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করবে। প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। তড়িৎ বর্তনী কত প্রকার ও কি কি? নিশ্চয়ই তোমরা বলতে পারবে। শ্রেণী বর্তনীর উপকরণগুলো কিভাবে সজ্জিত থাকে, এটি নিশ্চয়ই তোমরা বলতে পারবে। সমান্তরাল বর্তনীর উপকরণগুলো কিভাবে সজ্জিত থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যখন বাড়িতে থাকবে তখন এই কাজগুলো করার চেষ্টা করবে। এখানে যেগুলো চিত্র তোমরা দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে একটি বর্তনী তৈরি করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে পদার্থ বিজ্ঞান ক্লাসে এই পর্যন্তই। সকলকে অনেক ধন্যবাদ।